বাংলাদেশ দলের ওপেনিং পজিশনে তামিম ইকবালের যোগ্য সঙ্গী আজও তৈরি হয়নি। গেল 10 বছরে ডজনেরও বেশি উদ্বোধনী ব্যাটসম্যানের সঙ্গে খেলতে হয়েছে, কিন্তু কেউই জায়গা পাকা করতে পারেননি বেশি দিনের জন্য। তামিম বর্তমানের ওপেন সঙ্গী সৌম্য সরকার সহ অন্যদের আরও সুযোগ দিতে বলেছেন। মতামত দিয়েছেন ওপেনিং পজিশনের উন্নতিতে কি করণীয়। তামিম ইকবালের একান্ত সাক্ষাৎকার নিয়েছেন নাজমুল সাকিব। আজ দেখুন দ্বিতীয় পর্ব। টাইগার ক্রিকেটের ক্রমাগত উন্নতি হলেও একটা প্রশ্ন সকলের কাছে পরিষ্কার, ওপেনিংয়ে তামিম ইকবালের যোগ্য সঙ্গী কে? গেল 10 বছরে তামিম 14 জনের মতো পার্টনার পেয়েছেন, কিন্তু সময়ের পালা বদলে সবাই 1 নম্বর জায়গাটা দর্শন করে গেছেন, আদায় করতে পারেননি। বর্তমান বাংলাদেশ দল এগুচ্ছে সমান তালে। বড় দল হতে গেলে এরকম দু একটা সমস্যা দূর হোক, এটা চান তামিমও। 1 নম্বর জায়গাটা নিয়ে রীতিমতো কারাকারি সৌম্য সরকার আর ইমরুল কায়েসের মধ্যে। লিটন বিজয়রা পাইপলাইনে। তামিমের কথায় উঠে আসে সৌম্য সহ সবার ব্যাপারেই। সৌম্য বেশ কয়েকদিন ধরে ওপেন করছে, ওর বেশ কয়েকটা ভালো ইনিংসও খেলেছে, বাট একটা জিনিস বুঝতে হবে যে ও অনেক ইয়াং। ওকে আমার কাছে মনে হয় আরও অপরচুনিটি দেওয়া উচিত, বিকজ ও এমন ধরনের প্লেয়ার যে ও যেদিন ভালো খেলবে বাংলাদেশের জিতার চান্সেস অনেক ভালো হয়ে যায়। আর আমি আশাবাদী ওর একটা ছোট একটা হয়তো বা 2-3-4টা ম্যাচ খারাপ হয়তো বা ওরকম রান হয় নাই, বাট তার মানে এটা না যে আমাদের একটা ভুল কনসেপ্ট আছে যে 2 ম্যাচ 3 ম্যাচ 4 ম্যাচ খারাপ খেলে তাকে অফ ফর্মে করে দেওয়া। আর কেউ যদি ওই 4 ম্যাচ খারাপ খেলার পর 1 ম্যাচ ভালো খেলে তাকে আপনারা ফর্মে নিয়ে আসেন। আপনি বলতে চাচ্ছেন যে আসলে সময় দেওয়া উচিত? অবশ্যই সময় দেওয়া উচিত। আয়ারল্যান্ডে যে কন্ডিশনে ও রান করেছে, ওই কন্ডিশনে রান করা খুব একটা সহজ না। আই এম শিওর ওকে সময় দিলে ও এক না এক সময় ভালো করবে। আর আই এম শিওর এটা জাস্ট সৌম্যর কথা না, যে কোনো কারোর কথা, ওরা ইয়াং প্লেয়ার হোক অথবা সিনিয়র প্লেয়ার হোক, যারা নিজেদেরকে ইন্টারন্যাশনাল লেভেলে প্রমাণ করেছেন আগে, ওদেরকে অবশ্যই সময় দেওয়া উচিত। আর সময় দিলে আই এম শিওর এটা বাংলাদেশ ক্রিকেটেরই বেনিফিটেড হবে। টাইগার ব্যাটিং লাইন আপের 1 নম্বর ও 3 নম্বর পজিশনের সমস্যা যত দ্রুত কাটবে ততই মঙ্গল। নাজমুল সাকিব, নিউজ 24। বোর্ড সভায় জাতীয় দলের স্পিন কোচ নিয়ে চূড়ান্ত ফয়সালা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। টাইগারদের নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ, যারা আছেন তাদের চুক্তি বাড়বে কিনা কিংবা নতুন কাউকে সিলেক্টর কোটায় আনা হবে কিনা সেগুলো নিয়েও এ মাসের বোর্ড মিটিংয়ে আলাপ হবে। এছাড়াও তামিম ইকবালের হঠাৎই কাউন্টি থেকে ফেরা নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপ করেছেন বোর্ড প্রেসিডেন্ট। নাজমুল সাকিবের প্রতিবেদন। দেশের ক্রিকেট যতটা এগিয়েছে সবই নাজমুল হাসান পাপনের আমলেই হয়েছে। বিসিবি সভাপতি হিসেবে সমালোচনার ঊর্ধ্বে উঠেছেন জাতীয় দলের সাফল্য দিয়েই। বোর্ড প্রেসিডেন্টের শক্ত নেতৃত্ব, ছোট থেকে বড় সব ভূমিকায় সদা উপস্থিতি ছিল। জাতীয় দলের স্পিন কোচ নিয়োগ নিয়ে অনেকদিনই চলছে গুঞ্জন। বড় বড় নামও নাকি তালিকায় আছে, নতুন করেও প্রস্তাব আসছে। বিসিবি সভাপতি জানালেন সবশেষ আপডেট। কয়েকটা সমস্যা ছিল, কয়েকজন অলরেডি বুকড আছে আপনার আরো 3 মাস, যেগুলো সবচেয়ে বেশি ধরুন পছন্দের তালিকায় এসছে, দেখা যাচ্ছে তারা অলরেডি বুক, আর 2 মাস বা 3 মাস পরে তারা ফ্রি হয়ে যাচ্ছে। সো ওখানে একটা আমাদের চিন্তার বিষয় আছে যে 2-3 মাস অপেক্ষা করবো না আরেকজনকে নিয়ে নিব যে নাকি 3 নাম্বার বা 4 নাম্বারে আছে। বোর্ড মিটিংটা যদি আমরা বসে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো বলে আমার ধারণা। নির্বাচকদের মেয়াদ শেষ হয়েছে গেল 30 জুন। নির্বাচক ইস্যুতে বোর্ড মিটিংয়েই ফয়সালা হবে। যারা আছে তারাই এক্সটেনশন পাবে অথবা নতুন কেউ ঢুকবে। সো একটু এইটা যখন আমরা করতে যাই তার আগে তাদের পারফরমেন্স নিয়ে একটু আলোচনা হয়। তো ওই আলোচনার আগে আসলে স্পেসিফিক কিছু বলা কঠিন। দ্বিতীয়ত অল্টারনেট কি আছে সেটাও আসবে। হঠাৎই দেশসেরা ওপেনার তামিম ইকবাল কাউন্টি থেকে ফিরেছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। গণমাধ্যমে যে গুঞ্জন উঠেছে সেটা শুনেছেন নাজমুল হাসান পাপন, কিন্তু তামিমের সম্মানে সবাইকেই এই বিষয়ে বাড়াবাড়ি না করতে অনুরোধ করেছেন বোর্ড প্রেসিডেন্ট। আমার মনে হয় তামিমের মতো একজন খেলোয়াড়কে এইটুক সম্মান আমাদের দেখানো উচিত, এটা এখানেই শেষ করে ফেলা উচিত আমি মনে করি। তবে কোনো ঘটনা যদি কখনো ঘটে, আমি রিকোয়েস্ট করব সবাইকে, সব খেলোয়াড়কে, তারা যেন সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাদেরকে ঘটনাটা জানায়, আমরা যাতে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা নিতে পারি। শুধু ওই ঘটনাটার জন্য না, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে। বিসিবি সভাপতি হিসেবে সফলতা অনেক, সামনেই নির্বাচন, বোর্ড কিভাবে চালাতে হয় সেটারও একটা উদাহরণ দিলেন তিনি। আমার যখন যেটা মনে হয়েছে দলের জন্য দেশের জন্য ভালো আমি করেছি। আমি জানি এটা করলে অনেকেই আমার বিরুদ্ধে চলে যাবে, কিন্তু আমি নাজমুল সাকিব, নিউজ 24। দেরি করি নাই নিতে, যদি মনে করেছি। বিপিএল সিজন 5-এ চ্যাম্পিয়ন ফাইট দিতে চায় রংপুর রাইডার্স। শ্রীলঙ্কার কুশল পেরেরা দলটির নতুন সংযোজন। ক্রিস গেইল 3-4 ম্যাচ খেলবেন আসরের শেষ দিকে।
ক্রিস মরিস ও ডেভিড ওয়ার্নারদের মতো তারকাদের সঙ্গে হচ্ছে আলাপ। আসন্ন বিপিএল এর রংপুর রাইডার্সের সব শেষ আপডেট জানুন নাজমুল সাকিবের রিপোর্টে। জয়ের লড়াই দিতেই তৈরি হচ্ছে রংপুর রাইডার্স। পঞ্চম আসরের ট্রফি বাগাতে সব এগুচ্ছে শতভাগ। রংপুরের খেলায় চমক আনতে মাঠের বাইরের লড়াইটাতেও জিততে চায় ম্যানেজমেন্ট। বিগ নেইম কোচ টম মুডি ফ্র্যাঞ্চাইজিটির ডেরায়। অস্ট্রেলিয়ার পরামর্শ নিয়ে সবকিছু ফাইনাল হচ্ছে। দলের নতুন সংযোজন শ্রীলঙ্কান উইকেটকিপার কুশল পেরেরা। ক্রিস গেইলের সাইনিং শেষ। ব্যাটিং দানব আসরের শেষ দিকে 3-4টি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে আসবেন। আমরা সবচেয়ে ফার্স্টে টম মুডির উপর গুরুত্ব দিয়েছিলাম এবং টম মুডিকে পেয়েছি। কুশল পেরেরা শ্রীলঙ্কার, তাকেও আমরা দলভুক্ত করেছি, যেটা আমি আগে বলিনি, এখন বলছি। ক্রিস গেইল বেসিক্যালি গ্লোবাল টি20 সাউথ আফ্রিকার লিগে চুক্তিবদ্ধ হয়েছে। যদিও ওখানে খেলার পরে স্কোপ থাকে, আর আমরা যদি এখান থেকে কোয়ালিফাই করি, ইনশাল্লাহ শেষের দিকে ওকে আমরা 2-4টা ম্যাচ দেখতে পাবো। এছাড়াও আলাপ হচ্ছে ডেভিড ওয়ার্নার, ক্রিস মরিস সহ আরও কিছু বিলেতি ক্রিকেটারদের সঙ্গে। থিসারা পেরেরা, রবি বোপারা, জনসন চার্লস, স্যামুয়েল বদ্রি, আরাফাত সানি রুবেলরাও রংপুরের স্কোয়াডে। তবে টি20 জৌলুস মগজে মননে নিয়েই অধিক সংখ্যক অলরাউন্ডারদের দিকে এখনো চোখ রাইডারদের। টি20 মানেই দর্শকরা অনেক রান দেখতে চায়, কিন্তু সব টিমই যেরকম অলরাউন্ডার দিয়ে টিম পরিপূর্ণ করেছে, আমরাও সেভাবেই আগাচ্ছি। আমি অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার, যেমন ক্রিস মরিস, এর বাইরেও আরো 2-4 জন প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা চলছে। অতি শীঘ্রই আমরা ওদেরকে কনফার্ম করে ফেলবো। মুনাফা নয়, বর্তমান ম্যানেজমেন্টের রংপুরকে নিয়ে ফিউচার প্ল্যানের পরিধি বেশ বড়। গ্যারান্টি দিয়ে বলতে পারি, প্যাশন থেকেই তারা কিন্তু এখানে এসেছে। বাণিজ্যিক ভিত্তিতে বা ব্যবসায়িকভাবে সফল হতে হবে, লাভবান হতে হবে, এরকম কোনো চিন্তাভাবনা আমাদের মধ্যে নাই। আমরা রংপুরে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করব, এছাড়া ঢাকার মধ্যেও করব। ট্যালেন্ট হান্ট বলেন, নতুন নতুন যা কিছু করে, আইপিএল কে ফলো করে আমরা বেশ কিছু জিনিস করব, যাতে আমরা মাঠের ভিতরে এবং মাঠের বাইরে উভয় জায়গায় মানুষের মন জয় করতে পারি। নিজেদের খেলা শেষ 3 সিজনের মধ্যে সেরা সাফল্য 15 সালে 3 নম্বর হওয়া। এবার 1 নম্বর হতে যা প্রয়োজন সবই ঠিক রাখতে চায় রংপুর রাইডার্স। নাজমুল সাকিব, নিউজ 24। শুভকামনা থাকলো রংপুর রাইডার্সের জন্য। ডারউইনে 3 দিনের একটি ম্যাচের দ্বিতীয় দিনে বাংলাদেশের হাই পারফরমেন্স টিমের বোলারদের শাসন করেছে নর্দার্ন টেরিটরি। দিন শেষে অস্ট্রেলিয়ান দলটির সংগ্রহ 3 উইকেটে 316 রান। এর আগের দিন 6 উইকেটে 312 রানে ইনিংস ঘোষণা করে লিটন দাসের দল। এরপর ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন হেকনি ও ম্যাক্সওয়াইনি। হেকনি করেন 97 রান, ম্যাক্সওয়াইনির ব্যাট থেকে আসে 40। এরপর শতক হাঁকান ডিকম্যান, তিনি অপরাজিত আছেন 102 রানে। তার সাথে ডুয়েল ক্রিজে আছেন 46 রানে অপরাজিত। ক্রেগ আরভিনের অপরাজিত শতকে কলম্বো টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে জিম্বাবুয়ে। 8 উইকেটে তাদের সংগ্রহ 344 রান। শুরুটা অবশ্য মসৃণ ছিল না সফরকারীদের। টস জিতে ব্যাট নিলেও হেরাতের বোলিং তোপে 70 রানেই তারা হারায় 4 উইকেট। পঞ্চম উইকেট জুটিতে 84 রানের পার্টনারশিপ গড়ে শুরুর ধাক্কাটা কিছুটা সামাল দেন আরভিন এবং সিকান্দার রাজা। কিন্তু এরপরেই হেরাত আর গুণরত্নের বোলিং তোপে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জিম্বাবুয়ের মিডল অর্ডার। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখে ঠিকই নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ক্রেগ আরভিন। দিন শেষে এই বাঁহাতির অপরাজিত আছেন 151 রানে, আর 6 রান নিয়ে তাকে সঙ্গ দিয়েছেন ডোনাল্ড টিরিপানো। দ্বিতীয় দিনের খেলা শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল 10:30টায়। 450s in Test cricket. The next ball played uppishly past a mid-wicket. Known to be that, and he'll continue in Test match cricket. Next delivery is well pitched up onto the pads. নটিংহাম টেস্টের প্রথম দিন টস জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 6 উইকেটে 265 রান। ক্রিজে আছেন ভার্নন ফিল্যান্ডার এবং ক্রিস মরিস। এর আগে দলীয় 18 রানে এলগারকে হারিয়ে শুরুটা নড়বড়ে করে প্রোটিয়ারা। তবে হেইনো কুন আর হাশিম আমলা হাল ধরলে দ্বিতীয় উইকেট পড়ার আগ পর্যন্ত আরও কিছুটা রান যোগ হয় স্কোরবোর্ডে। কুন 34 রানে ফিরলেও আমলা আর ডিকক মিলে দলকে 150 পার করান। ডিকক 68 আর আমলা 78 রানে ব্রডের শিকার হন। দিনের শেষ ভাগে স্টোকস, ডুপ্লেসিস আর বুভামার উইকেট তুলে নিলে আবার চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ ইংলিশদের হয়ে ব্রড 3 আর স্টোকস 2 উইকেট নেন। প্রথম টেস্ট জিতে 4 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে স্বাগতিক ইংল্যান্ড।